আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। ল্যাটা মাছ দিয়ে গাটু কচুর ঝোল, একেবারে গ্রামের স্বাদের ঘরোয়া রান্না। সহজ উপকরণে আর অল্প সময়ে তৈরি হবে এই সুস্বাদু পদটি। চলুন শুরু করি আজকের রেসিপি। আমি নিয়ে নিয়েছি এখানে গাটি কচু, আর নিয়ে নিয়েছি এখানে ল্যাটা মাছ। ল্যাটা মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। নিয়ে এবার চাপিয়ে দেবো আমি প্রেশার কুকার গ্যাসে। প্রেশার কুকারে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি, আর ওই গাটি কচুটা আমি কেটে রেখেছিলাম নিয়ে আমি প্রেশারে সেদ্ধ করতে দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে প্রেশারে আমি সেদ্ধ করে একটা জায়গার মধ্যে রেখে দিলাম গাটি কচুটা। এরপরে চাপিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল, ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম। বাটা পেঁয়াজটা আমি তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে 2-4 বার নেড়ে চেড়ে আমি স্বাদ মতো নুন দিয়ে কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো। ভালো করে মশলাটা পেঁয়াজের সাথে এইভাবে আমি কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 1 কাপ পানি। পানিটা দিয়ে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য, মশলার গন্ধ যাওয়ার জন্য। আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার মশলার গন্ধ চলে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। ওপর থেকে দিয়ে দিলাম আবারও 1 কাপ পানি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম, আর দিয়ে দিলাম সেদ্ধ করা কচুটা আর ভেজে রাখা ল্যাটা মাছ দিয়ে ঝোলের মধ্যে দিয়ে ভালোভাবে আবারও 2-4 বার আমি নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে, আর দিয়ে দিলাম ধনে পাতা কুচিয়ে। আবারও 2-4 বার নেড়ে চেড়ে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার গাটি কচু আর ল্যাটা মাছ একসাথে সেদ্ধ হয়ে গেছে, আমার রান্নাও হয়ে গেছে। বন্ধুরা, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রেসিপি এখানেই শেষ করছি। আবারও নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তাই সাবস্ক্রাইবার করে নোটিফিকেশন বেল অন করে রাখুন। চম্পা কিচেনের সাথে থাকুন, আরও মজাদার রেসিপি খুব শিগগিরই আসছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।